ধন্যবাদ মোজাম্মেল কোশ্চেন করার জন্য। তোমাকে বেতন সম্পর্কে তুমি জানতে চেয়েছো। বেতন মালয়েশিয়াতে 8 ঘন্টা বেসিক ডিউটি, 8 ঘন্টার ভিতরে 1 ঘন্টা তুমি রেস্টের জন্য পাবা। 8 ঘন্টায় তোমার বেতন আসবে 1700 রিঙ্গিত। বেতন বিভিন্ন কোম্পানি বিভিন্ন সময় দেয়, যেমন অ্যাকচুয়ালি বেতন এখানে হইবে তোমার 1 থেকে 6 তারিখের ভিতরে। অনেক সময় অনেক কোম্পানি দেরিতে দেয়, তবে 1 থেকে 6 তারিখের ভিতরে বেতনটা হয় ম্যাক্সিমাম কোম্পানিতে। বেতন থেকে তুমি তোমার প্রতি মাসের যে খরচা টাকাটা, ওই টাকাটা রাখার পরে বাকি টাকা তুমি দেশে পাঠাও অথবা জমা করো, কিন্তু সবসময় তোমার নিজের খরচার জন্য টাকাটা তুমি তোমার পকেটে রাখবা, যাতে অন্যের কাছে হাত পাতা না লাগে। আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলি যে কখনো কোম্পানির কাছ থেকে অতিরিক্ত কোনো টাকা, অর্থাৎ অ্যাডভান্স যেটাকে বলে, এই টাকাটা নেওয়ার চেষ্টা করবা না। তোমার নিজের খরচার জন্য তোমার নিজের টাকা তোমার নিজের কাছে রাখবা সব সময়ের জন্য। তোমার খাওয়া, তোমার ফোনের খরচা, তুমি একটু ঘুরবা, তোমার টিএনজিতে কিছু টাকা জমা করে রাখবা জ্বালার করার জন্য। এগুলির জন্য তোমার টাকা তোমার নিজের কাছে রাখবা, যাতে করে তোমার অন্যের কাছে হাত পাততে না হয়। এই জিনিসটা সবসময় খেয়াল রাখবা। এইটা আমাদের দেশে অনেক লোক আছে যারা এটা করে না। করে কি 1700 টাকা বেতন পায়, 1800 টাকা দেশে পাঠায়, 100 টাকা ধার করে, নিজের কাছে টাকা থাকে না। এরপর এমন একটা পরিস্থিতির শিকার হয়, মানে যা বলার মতো না, এর কাছে হাত পাততে হয়, ওর কাছে হাত পাততে হয়। এই জন্য এইটা যারা নতুন তোমরা আসবা, এই জিনিসটা যাতে না হয়, এটা আমার খুবই অনুরোধ তোমাদের সবার কাছে। আর ধন্যবাদ কোশ্চেন করার জন্য। পরবর্তীতে যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট বক্সে আমাকে জানাবা। ধন্যবাদ। ওকে মোজাম্মেল, আরেকটা জিনিস ভুলে গেছি বলার জন্য। এটা অত্যন্ত জরুরি একটা মেসেজ। এখানে আসার পরে বাংলাদেশি অনেক ছেলেরা এই বিভিন্ন জুয়ার সাথে জড়িত হয়। মোবাইলে ওই নম্বর কেনার একটা আছে, তারপরে পাশে কোথাও কোনো গেমসের দোকান আছে। এগুলির থেকে সবাই, অর্থাৎ এক কথায় জুয়া থেকে বিরত থাকতে হইবে না। তুমি যদি এই জুয়ার ভিতরে পড়ে যাও তাহলে তোমার লাইফ শেষ। এইটা সবসময় খেয়াল রাখতে হবে, যাতে এই জুয়ার কোনো নেশায় তুমি না পড়ো। ধন্যবাদ।